নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হয় বাসি নাইটি চেঞ্জ করা। তো সেটাই যথারীতি চেঞ্জ করে নিয়েছি আর তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে এই যে আর একটা ডেইলি রুটিন, যেটা হচ্ছে গরম জল করা। প্রথমে উষ্ণ গরম জল একটু করে নেব, তারপরে বেশি করে জল গরম করব। উষ্ণ গরম জলটা হাজব্যান্ডের জন্য, আর যেটা বেশি করে জল ফুটিয়ে রাখবো সেটা হচ্ছে ছেলের জন্য, যেটা ফ্লাক্সে রেখে দেবো। ঘরে না লেবু আছে, তো ভাবলাম উষ্ণ গরম জল যখন খাবোই তাহলে লেবুর সাথে একটু জল খাওয়া যায়। তো সেই জন্য একটা লেবু দেখো কেটে নিচ্ছি। আর জানো তো, লেবুটা যখন জলে মিশিয়েছিলাম জলটা প্রচণ্ড টক হয়ে গেছিলো। লেবুটা না প্রচণ্ড পরিমাণে টক, তো সেই কারণে পুরো জলটা না খেতে পারিনি। গ্লাসের কাপে তো নিয়েছিলাম, হাফ কাপ মতো খেয়েছিলাম, আজ বাদ বাকি ফেলে দিয়েছিলাম। এই লেবুটা যতদিন খাবো ততদিন ওই অল্প করে জলের মধ্যে গোলাতে হবে। পুরো জলটাই গোলালে দেখলাম খেতে পারলাম না। আজকে সকালবেলা সব কিছুরই চাপটা একটু কমই আছে। হাজব্যান্ডের ডিউটিও নেই, আবার এদিকে ছেলেরও স্কুল নেই। দুটো মিলিয়ে মিশিয়ে একদম ফ্রি আর কি যাকে বলে। তো এই যে ধীরে সুস্থে জলটা খেয়ে নিই। আর বললামই তো যে পুরো জলটা আমি খেতে পারিনি। এখন তো সময় ওই 7:45 মতো বাজে, আর ছেলে এখনও ঘুমোচ্ছে। তাই ভাবলাম ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে ওর দুধটা চাল দিয়ে কমপ্ল্যানটা রেডি করে ফেলি। তো ওকে এর আগে কোনোদিনও কমপ্ল্যান খাওয়াইনি, হরলিক্সই খাইয়েছি, আর এইবার প্রথম কমপ্ল্যান খাওয়াবো। তার জন্য হাজব্যান্ডকে বলেছি যে ছোট একটা নিয়ে আসো, প্রথমেই বড় বেশি বড় আনতে হবে না। তার জন্য এই প্যাকেট থেকে নিয়ে এসছে, আর ক্যান্টিন থেকে এনেছে। তো সেই কারণে আর কি এই প্যাকেটটাই এনেছে। তো দেখো এই হরলিক্সের কৌটোটাই আমি ঢেলে রাখলাম, কারণ কমপ্ল্যানের তো কৌটো নেই, তো সে কিসে রাখবো। তো সেই কারণে আর কাচের বয়ামেতে রাখা সম্ভব না, কোন সময় হয়তো হাত ফসকে পড়ে ভেঙেই যাবে, তো তখন আবার একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। তো সেই কারণে এই যে গ্লাস কাচের বদলে প্লাস্টিকের কৌটোই রাখলাম। আর এদিকে অনেক কাজ করে নিলাম, অনেক কাজ করতে করতে ছেলে জলটাও ফুটে গেছে, আর এটা এখন আমি ফ্লাক্সে ঢেলে রেখে দেবো। আর এরপরে কিন্তু ছেলের জন্য দুধও জাল দেবো। দুধটা জাল দিয়ে তারপরে ছেলেকে ডাকবো, তারপরে খাইয়ে দেবো। আজকে সকালবেলা রুটি খাওয়ার জন্য বানাবো হচ্ছে শালগমের তরকারি, যেটাকে অনেকে ওলকপিও বলে, আবার অনেকে শালগমও বলে। তো এটাই পেঁয়াজ রসুন দিয়ে আর আলু দিয়ে ঠিক যেইভাবে আলুর দম রান্না করা হয় সেইভাবে রান্না করব। দেখো মা সেদ্ধ করে রেখেছে প্রেশার কুকারে, আর কি সিটি দিয়ে নিয়েছে। এমন কিন্তু গলেনি, যেটা যে অনেকটা পরিমাণ যদি গলে যায় তাহলে কিন্তু আবার লাল 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 করবে, ভালো লাগবে না। তো এই যে তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি বাথরুমে জামা কাপড়গুলো ভেজাতে। আমি এরকমই করি যে কিছু কাজ হাতে নিয়ে রাখি, যেটা এটা করতে করতে ওইটা করব, এরকম একটা করি আর কি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাথায় একটু আজকে তেল দেব, তো সে কারণে আর কি ঘরে আসলাম আরও, যে তেলটা দিয়ে রাখবো অনেকক্ষণ বাদে, তারপরে স্নান করব, তাহলে আর কি সুবিধা হবে। আর যা যা কাজ আছে টুকটাক একটু কাজ আছে, বেশি কাজ নেই, সেগুলো এখন কমপ্লিট করব। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ বাদে, আর অনেকক্ষণ বাদেই আমি ঘরে আসলাম, সেই কারণে তোমাদের সাথে অনেকক্ষণ বাদে সামনাসামনি দেখা। কাজকর্ম তো যা করছি তোমাদের টুকটাক দেখাচ্ছি, আর তার মধ্যে মোটামুটি সব কাজই হয়ে গেছে। রান্নাটা মেন ঝামেলা বাড়িতে সংসারে, তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মোছা, গ্যাস পরিষ্কার করা, কড়াই মাজা সব কিছু হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান করব, স্নান করে
তারপরে পুজো করব। আর মা আর কুট্টু সাথে ছাদে, ওরা দুজন রোদের মধ্যে বসে খেলা করছে না কি করছে আমি জানি না, ওরা যা করছে করুক, ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করি। আর তোমাদের দাদাভাই আর বাবা দুজনা তো বাড়ি নেই, আজকে গেছে বিধাননগরে, ওই কারখানার মেশিনের একটা কি মানে কাটার ভেঙে গেছে, তো সেটা পাল্টাবে, নতুন আর কি কিনে নিয়ে আসবে, সেই কারণেই গেছে দুজনা মিলে। বাবা একা একা পারবে না যেতে, আর তোমাদের দাদাভাই আবার বুঝতে পারবে না যে কি নেবে কি না নেবে, সেই কারণে দুজনাকেই যেতে হলো। আর মোটামুটি বাড়িতে আজকে আর কোনো কাজ নেই, এখন শুধু স্নান করে পুজোটা করা বাকি আছে। তাহলে বন্ধুরা চলো আমি চটপট করে ঘরটা মুছে স্নান সেরে পুজোটা দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘরে চলে আসলাম। আর তোমাদের তো বললামই যে মাথায় একটু তেল দেব, তো মাথায় তেল দিয়েছিলাম, দেখো তেল দিয়ে চুলটা ভিজিয়েছি, বেশ আরাম লাগছিল। শীতের দিনে স্নান করতে খুব ভয় লাগে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু স্নান করার পরে কিন্তু দারুণ লাগে। আর আমি খুব একটা গরম জলে চান করি না, আমি এই ঠান্ডা জলেই করি। আর ঠান্ডা জল বলতে অতিরিক্তই ঠান্ডা জল গো, আমাদের স্নান করতে হেবি কষ্ট হয়, তবুও ঠান্ডা জলেই করি, আমার ভালো লাগে না গরম জলে স্নান করতে। এই দেখো বন্ধুরা, আমরা তো পৌষ সংক্রান্তির দিন পিঠে বানাইনি, মা বাড়ি ছিল না, তো সেই কারণে আজকে আমাদের পিঠে বানানো হবে। এটা দুধে ভিজানো পিঠে, অনেকে তোমরা সরা পিঠে বলো, যে যা বলো। মাথায় এখন রসটা করে নিচ্ছে, আর আমরা পিঠে বানাবো ছাদে, এখানে আমরা রসটা করে নিয়ে যাচ্ছি।